এখনকার বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিআইজি মনচন্দাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো। স্যার, একটা সামান্য ব্যাপার যে এত দূর গড়াবে সেটা আমরা আগে বুঝতে পারিনি। আমার মনে হয় স্যার এটা বিরোধীদের চাল। কেমন বুঝছেন আপনারা? আমরা তো চেষ্টা করছি স্যার, কিন্তু মেয়েটার শরীরে যেভাবে ইনফেকশন ছড়িয়ে পড়ছে তাতে ঠিক বুঝতে পারছি না। তবে আমাদের বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করছি স্যার। সত্যি কথা বলতে কি স্যার, আমরা চিকিৎসা করছি, কিন্তু ক্রমশ যেন আমরা দেখুন, যদি বাইরে থেকে কোনো প্রযুক্তি আনতে হয় সেটাই করুন, বা কোনো খুব নাম করা কোনো কনসালটেন্টকে নিয়ে আসতে হয় সেটার ব্যবস্থা করুন। আমি আছি। ইয়েস স্যার, দুদিন পর আমরা অন্য একটা ডিসিশন নেব। স্যার, মনে হচ্ছে ওকে বিদেশে নিয়ে যাওয়া উচিত। আস্তে আস্তে কোমায় চলে যাচ্ছে। ইয়েস স্যার। না না না, যেভাবেই হোক ওকে বাঁচাতেই হবে। সমস্ত ভারতবাসীর চোখ এখন ওর দিকে। ওকে বাঁচতেই হবে। আমি এখনই একবার ওর কাছে যাব। ডোন্ট ওয়ারি, আমি এসে গেছি। সরকার সব সময় পাশে থাকবে। ইয়েস, সব ব্যবস্থা করবে। স্যার, আপনার উপরে ভরসা করছি। স্যার, আপনি দেখবেন যেন আমার মেয়েটা বেঁচে যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিআইজি মনচন্দাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো। গলি থেকে রাজপথ, পানের দোকান থেকে কর্পোরেট অফিস, সর্বত্র যেভাবে সব শ্রেণীর মানুষ এই প্রতিবাদে সামিল হচ্ছে, তাতে প্রতিবাদের আগুন সমস্ত দেশে ছড়িয়ে পড়ছে। অলরেডি ওখানে পুলিশ চলে গেছে। টলকামান এবং লাঠি ব্যবহার করে জনতাকে অনেকটাই ছত্রভঙ্গ করা গেছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবই তো দায়িত্ব নিয়ে সামলাচ্ছে। দায়িত্ব? দায়িত্ব নিয়ে কেন গিয়ে দাঁড়াননি ভিকটিম আর তার পরিবারের পাশে? মাত্র 5 দিন আমি শহরের বাইরে, আর তার মধ্যে জল এত দূর গড়িয়ে গেছে। আসলে স্যার, ব্যাপারটাকে সামলাবার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। অর্থাৎ নতুন নতুন গল্প তৈরি করে সেগুলো মানুষের কাছে রাখছেন। আসলে তা নয় স্যার, এই সিস্টেমের বিরুদ্ধেই আমরা যদি কথা বলি তাহলে ওপর দিকে থুতু ফেলার সমান হয় নাকি স্যার? আপনারা ভুলে যান সিস্টেমটা মানুষের জন্যে। যে সিস্টেম মানুষের কল্যাণের পরিপন্থী, সেই সিস্টেমের কোনো দাম নেই। স্যার, একটা সামান্য ব্যাপার যে এত দূর গড়াবে সেটা আমরা আগে বুঝতে পারিনি। আমার মনে হয় স্যার এটা বিরোধীদের চাল। আমার মনে হয়
এই প্রতিবাদের পেছনে কোনো সংঘবদ্ধ জনমত নেই, নেই কোনো সুসংগঠিত দল। হ্যাঁ, কিছু ইয়ং ছেলে মেয়ে হুজুকে মেতে মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছে। হ্যাঁ স্যার, যে জনমত গড়ে উঠেছে ওটা একটা ঠিক ফানুসের মতো, কদিন বাদেই চুপসে যাবে। দেখবেন কোনো শপিং মলে ভিডিও ক্লিপিং বা কোনো সিনেমা হলে যদি এক্সাইটিং ছবি আসে, তখন দেখবেন স্যার মোমবাতিগুলো রাস্তায় ফেলে দৌড়চ্ছে। এদের আয়ু বড় জোর 2 থেকে 10 দিন, কিংবা 1 যুগ অথবা 1 দশক। আমার খুব ভুল হয়ে গেছে জানেন, মন্ত্রিসভার শপথের সময় আপনাদের হাতে একখানি ইতিহাসের বই আমার তুলে দেওয়া উচিত ছিল। মানে আপনাদের ইতিহাস সম্পর্কে যদি সম্যক ধারণা থাকতো, তাহলে বুঝতেন যাকে আপনারা সামান্য ঘটনা বলছেন, সেই রকম একটা সামান্য ঘটনা নিয়েই ভারতবর্ষের সব থেকে বড় মহাকাব্যটা তৈরি হয়েছিল। যাকে আপনারা অসংবদ্ধ জনতা বলে খাটো করে দেখছেন, তারাই ছিল বাস্তিল দুর্গ পতনের প্রধান কুশীলব। একটা কথা মনে রাখবেন, এই স্লোগান ছাতার তলায় দাঁড়িয়ে, দলীয় ছাতার নিচে দাঁড়িয়ে দেওয়ার চেয়ে যখন তা খোলা আকাশের নিচে এই অসংবদ্ধ মানুষের মুখ থেকে আসে, তখন তা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে আসার কথা, যারা চিৎকার করছে তাদের হাতে মোমবাতি, গলনশীল পদার্থ, যার আয়ু 2 ঘন্টা। অচিরেই যা ওদের কণ্ঠের সঙ্গে মিলিয়ে যাবে। আপনার 16,000-ই চশমার পাওয়ারটা একটু বাড়ান, তাহলে দেখতে পাবেন যে ওদের হাতে যা আছে তা মোমবাতি নয়, ইতিহাস লেখার যন্ত্র। এক একটি কণ্ঠ থেকে ইতিহাসের এক একটি লাইন লেখা হচ্ছে, আর সেই লেখার মধ্যে কালো অক্ষরে যাদের দিকে অভিমুখ করে রয়েছে সমস্ত অভিযোগ, তারা কিন্তু আমরা। যাক, আপনারা আসুন, আমাকে বেরোতে হবে। কোথায় যাবেন স্যার? যাব নীরব শ্রোতা হয়ে মানুষের কথা শুনতে, যাব তাদের পাশে দাঁড়িয়ে সহযোদ্ধা হতে, সেই নির্ভয়া মেয়েটির পাশে গিয়ে পিতা হয়ে তার মাথায় হাত দিতে। হাইকমান্ডের সঙ্গে একবার আলোচনার দরকার ছিল না? হ্যাঁ, সেইখানেই তো যাচ্ছি। জনতাই তো আমাদের হাইকমান্ড। আমি কি যাব আপনার সঙ্গে? আমরাও কি যাবো স্যার আপনার সঙ্গে? না, আপনারা নিজেদের ভুলগুলো শোধরান, আর রায় ও জয়ন্ত রায়ের সমস্ত সাসপেনশন অর্ডার তুলে নিন। মিডিয়ার সামনে সত্যি কথাগুলো বলুন, তাহলেই হবে।